আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ক্লাস। আপনি কি ইংলিশ গ্রামার নিয়ে খুব চিন্তিত? বেসিক লেভেল থেকে গ্রামার শিখতে চাচ্ছেন? আপনি কি ছোট বাচ্চাদের বেসিক থেকে গ্রামার শিখাতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিও আপনারই জন্য। আমরা কিছু ধারাবাহিক গ্রামার ক্লাস আপনাদের সাথে শেয়ার করব, যেখানে বেসিক লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সব গ্রামার টপিক আমরা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। ধারাবাহিক গ্রামার ক্লাসের আজ হবে ফার্স্ট ক্লাস, বেসিক গ্রামার পার্ট 1, যেখানে আমরা ডিসকাস করব সাউন্ড, লেটার, অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট, ওয়ার্ড, সেন্টেন্স এইসব বিষয় নিয়ে। গ্রামার শিখতে গেলে সবার প্রথম আমাদের জানতে হবে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি। ল্যাঙ্গুয়েজের বেসিক বা ভিত্তি হচ্ছে সাউন্ড বা লেটার। প্রথমে জানব ইংরেজি ভাষায় যে লেটারগুলো আছে সেগুলো নিয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে 26টি সাউন্ড বা লেটার দিয়ে। সেগুলো হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। যেই লেটারগুলো আমরা দেখি সেগুলোই, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যখন আমরা আওয়াজ শুনব কেউ উচ্চারণ করলে সেটা হবে সাউন্ড, আর যখন আমরা লিখে প্রকাশ করব সেটা হবে লেটার। এগুলো হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বা জি। এই 26টি লেটারকে আবার একসাথে ইংরেজিতে অ্যালফাবেট বলে। এবার এই 26টি লেটারের মধ্যে 5টি লেটার আছে যেগুলো আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয় এবং এগুলো একাই উচ্চারিত হয়, এদের ভাওয়েল বলে। এই 5টি ভাওয়েল হলো এই, ই, আই, ও, ইউ। অর্থাৎ এই, ই, আই, ও, ইউ উচ্চারণ হওয়ার সময় অন্য কোনো লেটারের সাহায্য লাগে না। এগুলো অনেকটা বাংলায় স্বরবর্ণের মতো। বাকি 21টি লেটার যেগুলো ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং মুখের বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়, এদেরকে কনসোনেন্ট বলে। এগুলো হলো কনসোনেন্ট। বাংলায় আমরা যেমন ব্যঞ্জন বর্ণ পড়ি অনেকটা সেরকম। ব্যঞ্জন বর্ণগুলো যেমন স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, কনসোনেন্টগুলোও সেরকম স্বরবর্ণের বা ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এবার ডাব্লিউ, ওয়াই এগুলো অনেকটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তাই এদেরকে আবার সেমি ভাওয়েল বলে। এবার শিখব আমরা ওয়ার্ড কাকে বলে। একাধিক লেটার যখন একসাথে যুক্ত হয়ে কোনো মিনিং তৈরি হয় তখন তাকে ওয়ার্ড বলে। যেমন বি প্লাস এ প্লাস টি ইকুয়াল টু ব্যাট, যার মানে হচ্ছে ব্যাট। টি ও ভি ইকুয়াল টু টপ, যার মানে হচ্ছে উপর। এস আই টি ইকুয়াল টু সিট, যার মানে হচ্ছে বসা। এছাড়াও একটি লেটার দিয়েও ওয়ার্ড হয়, যেমন আই যার মানে হচ্ছে আমি, এই যার মানে হচ্ছে একটি।
এবার জানবো সেন্টেন্স কাকে বলে। অনেকগুলো মিনিংফুল ওয়ার্ড পাশাপাশি বসে গঠন করে একটি সেন্টেন্স। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এবার অনেকগুলো মিনিংফুল সেন্টেন্স একসাথে যুক্ত হয়ে তৈরি করে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ওয়ার্ড বা সেন্টেন্স যাই হোক না কেন, এগুলো হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই একটা সঠিক অর্থ তৈরি হতে হবে। এভাবে সেন্টেন্স দিয়ে আমরা পুরো পৃথিবীর সকল কথা বলতে পারি, লিখতে পারি, বই লিখতে পারি, সব কিছু সবাইকে বোঝাতে পারি। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে ভাষার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ। সেন্টেন্স যেমন ভাষার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ, তেমনি লেটার, সাউন্ড, ওয়ার্ড এগুলো হচ্ছে সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ। এটা ছিল আমাদের চ্যানেলের ফার্স্ট লেসন। কেমন হয়েছে তা কমেন্টস করে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স বিস্তারিত শিখব, সাথে আরও কিছু টপিক আলোচনা করব। ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডানে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন যখনই আমরা কোনো ভিডিও দেই সেটা যেন নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায়।